আপনাদের কি কর্মসূচি আছে? পেহেলগাঁওতে যে জঙ্গি হানা ঘটনা ঘটেছে এবং জঙ্গি হানায় যে সমস্ত মানুষ নিহত হয়েছে আজকে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের জন্য আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটা মোমবাতি এবং মৌন মিছিল করছি। এবং আজকে এই মিছিল থেকে আমরা বলতে চাই যে বিভিন্ন সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী ইলেকশনের সময় বিশেষ করে যখন মাইলেজ দিয়েছে কিছু কথার ওপর যে 370 ধারা তুলে দিয়েছি কাশ্মীর থেকে, মানে জঙ্গিদের কোমর ভেঙে দিয়েছি, নোটবন্দি করে জঙ্গিদের কোমর ভেঙে দিয়েছি, এই সমস্ত কথাগুলি বলে যখন তিনি ইলেকশনে মাইলেজ দিচ্ছে, ঠিক আজকের যে ঘটনা, আজকের দিনে যে ঘটনা পেহেলগাঁওতে, তার দায়িত্ব কিন্তু নরেন্দ্র মোদীকে এবং অমিত শাহকে নিতে হবে। এটা আমরা আজকে এই থেকে আমরা প্রতিবাদ করছি, অবশ্যই জানাই। এবং সর্বোপরি এই যে দায়িত্ব নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, এই দায়িত্বকে এড়ানোর জন্য যারা হিন্দু মুসলমান করার চেষ্টা করছে পুরো ঘটনাকে কেন্দ্র করে, আজকে তাদেরকে আমরা ধিক্কার জানাই যে এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয়। অবিলম্বে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত। কারণ চৌকিদার বলেছিলেন যে আজকে আমার হাতে দেশ সুরক্ষিত, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই চৌকিদারের সময় একটার পর একটা ঘটনা, বারাকোট থেকে শুরু করে আমাদের উড়ি থেকে শুরু করে অমরনাথ হামলা থেকে শুরু করে পুলওয়ামা থেকে শুরু করে পেহেলগাঁও এই ঘটনা প্রমাণ করে যে চৌকিদারের হাতে আজকে দেশ সুরক্ষিত নয়। অবিলম্বে দায়িত্ব নিয়ে চৌকিদারকে দায়িত্ব থেকে প্রধানমন্ত্রী থেকে সরে যাওয়া উচিত। এই ব্যর্থতা কি সম্পূর্ণ কেন্দ্র সরকারের? এই ব্যর্থতা সম্পূর্ণ কেন্দ্র সরকারের। কারণ পাঠানকোট থেকে কোনো শিক্ষা নেয়নি, উড়ি থেকে কোনো শিক্ষা নেয়নি। আজকে যে সমস্ত পর্যটক যারা ছিলেন, গিয়েছিলেন, তারা দেখেছেন যে কাশ্মীরের বিভিন্ন জায়গায় 100 মিটার দূরে দূরে যেখানে সিআইএসএফ সিআরপিএফ রয়েছেন, কিন্তু পেহেলগাঁওতে কোনো সিআইএসএফ বা সিআরপিএফ ছিল না, কোনো সেনাবাহিনী মোতায়েন ছিল না। তো কোথাও যেন মনে হচ্ছে এটা পরিকল্পিত কোনো ঘটনা হলেও হতে পারে। কারণ হিন্দু মুসলমান যত হবে, বিজেপি রাজনৈতিক ফায়দা তত বেশি হবে। এটাও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন মুখে দাঁড়িয়েছে। এবং প্রাক্তন মেজর তিনি বলেছেন যে করোনার পর থেকে প্রায় 1,86,000 পদ সেনাবাহিনীতে এখনো ভ্যাকেন্ট রয়েছে, সেগুলো কেন নেওয়া হচ্ছে না, সেই পদগুলো কেন ভ্যাকেন্ট রয়েছে, এটাও আজকে আমাদের বিভিন্ন প্রশ্ন কিন্তু পেহেলগাঁও ভারতবর্ষের মানুষের মনে জাগিয়েছে। আপনার নাম? আমি পার্থ দেওয়াসী, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি।